হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজ আমাদের বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে পুজো আছে। তাই আর সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ পুজোর দিন তো আর লেজি থাকলে চলে না, তাই আর কি। যেহেতু পূর্ণিমা পুজোর দায়িত্বটা প্রতিবার আমি নিই, তাই আমাকে তো অ্যাক্টিভ থাকতেই হবে। নিচে এসে আগে পুজোর সব জোগাড় যন্ত্র করে তারপরে কিন্তু ফোনে হাত দিয়েছি। এখন যদিও পুজো কমপ্লিট, এত ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যে দেখলে একদম ফুলের পাহাড় মনে হচ্ছে। এই যে দেখছো, কিছু ফল কেটে রেখেছিলাম ভোগের জন্য, যদিও এখন পুজো হয়ে গেছে তাই এগুলো এখন আর শুধু ফল নয়, প্রসাদ হয়ে গেছে। এখানে পুজোর জন্য আতপ চাল দিয়ে পুরোহিত মশাই কিছু একটা করেছেন, যদিও এটা ঠিক কি সেটা আমি বলতে পারবো না, তবে তোমরা যদি কেউ জানো এটাকে ঠিক কি বলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই যে এখানে রয়েছে সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদটা আমি আমার নিজের হাতেই মেখেছিলাম। সবকিছু ঠিকঠাকই ছিল, বাট কর্পূরটা একটু বেশি হয়ে গিয়েছিল। ও ঠিক আছে, ভুল না করলে শিখবো কি করে? জানো, পুজোর পর না এরকম ধূপ, প্রদীপ, ফুল এসব দেখলে না কিরকম একটা পজিটিভ ফিলিংস হয়। যাই হোক, পুজো প্রায় শেষ, এখন একটু বসেছি খেতে। আজকে খাচ্ছি ডালিয়া। আজকে পুজো ছিল তো, তাই আজ অন্য টাইপের কিছু খাবো না, যেমন ভাত মুড়ি, তাই আর কি ডালিয়া নিয়ে বসেছি। খাওয়া শেষ করে এখন আবার নতুন কাজ নিয়ে বসেছি, মানে সবার জন্য সিন্নি প্রসাদ সাজাতে। যারা বাড়িতে আসবে তাদের জন্য, আর আমরা যারা বাড়িতে রয়েছি তাদের সবার জন্য। উপরে এসে এখন একটু নিজের রুমটা কেয়ার করার পালা। এই যে ব্ল্যাঙ্কেটটাকে একটু গুছিয়ে রাখবো, যদি এখন ঠান্ডা প্রায় নেই বললেই চলে, তবু ওই ব্ল্যাঙ্কেটটা তো আমার সবসময় সঙ্গী। শীত হোক বা না হোক, ব্ল্যাঙ্কেটটা পাশে থাকলে কেমন যেন একটা কমফোর্ট ফিল হয়। যাই হোক, ব্রেকফাস্টে তো ডালিয়া খেয়েছিলাম, এবার তো লাঞ্চেরও কিছু একটা ব্যবস্থা করতে হবে নাকি, তাই এখানে বানাচ্ছি আটার চিলা। সাথে টুকিটাকি সবজিও দিয়েছি, ওই আর কি চিলাটাকে হেলদি বানানোর জন্য। তবে জানোই তো আমি আবার হেলদি খুব একটা পছন্দ করি না। যাই হোক, একটু হালকা লাঞ্চ করার পর এখন আমি, মা আর দিদা মিলে বেরোবো একটু পাড়া ঘুরতে। এই হলুদ কুর্তিটার সাথে এই লাল প্যান্টটা পরবো বলে ঠিক করেছি। এই যে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, সাথে এই শর্টসাটটাও পরেছি, কারণ ফিরতে যদি একটু সন্ধে হয় তাহলে কিন্তু ঠান্ডা লাগতে পারে, তাই আর কি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা আর উই যে দিদা, আমাদের টিমের সিনিয়র মেম্বার, মানে দিদা হাঁটতেই পারছে না। জানো তো, পাড়া ঘুরতে বেরোলে সমস্যা তখনই হয় যখন কেউ মিষ্টির বাটি হাতে ধরিয়ে দেয়। পাড়া ঘুরতে তো ভালো লাগে, কিন্তু যখন কেউ বলে একটু মিষ্টি খাও, তখনই তো বিপদে পড়ে যায়। না পারি না বলতে, আর না পারি খেতে। যাই হোক, আমাদের মোটামুটি ঘোরা তো কমপ্লিট, এবার তো বাড়ি ফিরতে হবে। দেখতে দেখতে প্রায় সন্ধে নেমে গেছে, হালকা অন্ধকারও হয়ে গেছে। জানো তো, এই সময়টার একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে, সেটা হলো ওই যে কমলা রঙের সূর্যটা। আর দেরি করলে চলবে না গো, না হলে আবার রাস্তাতে শেয়াররা আটকাবে। তো চলো আউটরোটা নেওয়া যায়। যাই হোক, আমরা ফিরে বাড়ি, আর তোমরা করো আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হয়ে যাবে। সি অন দ্য নেক্সট ওয়ান, বাই।